গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভয় আর যে মিজাজ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে যে ঘটনাটি বলবো সেটি সম্পূর্ণ সত্য ঘটনা। লিখে পাঠিয়েছেন দিনাজপুর জেলা থেকে বিরামপুর গ্রাম। ঘটনাটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই আপনাদের শোনাব। আমি আজকে যে ঘটনাটি লিখব সেই ঘটনাটি আমার মামা এবং তার বন্ধুদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। চলুন ঘটনার দিকে এগিয়ে যাই। যেদিন ঘটনাটি ঘটেছিল এটি ছিল আমার মামার একজন বন্ধুর জন্ম। তাই আমার মামা এবং তার বন্ধুরা মিলে রাতের বেলা কবরস্থানের গেটের সামনে সেই বন্ধুর জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেছিল। পরিকল্পনাটির কথা সবাইকে জানালে অনেকে মানা করে। মামা তাদের ঋতু বলে হেসে উড়িয়ে দেয়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সবাইকে নিয়ে মামা চলে যায় কবরস্থান। কবরস্থানটা একেবারে গ্রামের শেষ প্রান্তে, তারপর আর কোনো ঘরবাড়ি নেই। 1 মাইল জায়গা ধরে শুধু ধানের জমি। সন্ধ্যার পর কোনো মানুষ তো সেখানে যাওয়া দূরের কথা, একটা কাকপক্ষীও সেখানে যায় না। মামা ও সবাই কেক নিয়ে কবরস্থানের সামনে যায়। তখন রাত প্রায় 9টা থেকে 10টা। চারদিকে ঝিঝি পোকার ডাক আর এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। নিঃশ্বাসের শব্দও তখন জোরে জোরে শোনা যায়। মামারা কেক কেটে জন্মদিন উদযাপন করে। সবাই হাসি মজা করতে করতে ভুলেই যায় যে তারা কবরস্থানের গেটে দাঁড়ান। হঠাৎ করে মামার জোনায়েদ নামের এক বন্ধু কবরস্থানের ভিতরের ওয়াল থেকে কেমন যেন শব্দ অনুভব করে বিষয়টি সে সবাইকে বল। সবাই হাসি তামাশা করতে শুরু করলো। তাকে বলল, এটা তোর মনের ভুল। কিন্তু না, ভুল ভাঙল তখন যখন শব্দটা আরো তীব্র হলো। কর্মর আওয়াজ আসছে কবরস্থানের ভিতর থেকে। মামা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায় এবং তা দিয়ে দেখার চেষ্টা করে ভিতরে কি হচ্ছে। মামা যা দেখল তাতে তার লোম দাঁড়িয়ে গেল। মামা দেখলেন ভিতরে একটি লোক কবর খুঁড়ে কিছু খাচ্ছে। হঠাৎই লোকটা ঘাড় ঘুরিয়ে পিছন দিকে মামার দিকে তাকাল। পিঠ ফুটে তার চেহারা, মনেহীন তার চোখ, মুখে মাংস কালো রক্ত জাতীয় কিছু লেগে আছে। এটা দেখে মামা সহ সবাই চিৎকার করে ওঠে। লোকটি বলে, তোরা ভালো করিস নি এখানে এসে, তোদের কাউকে ছাড়ব না। মামা সহ সবাই প্রাণপণে দৌড়ে বাড়ি চলে আসে। সেই রাতে মামার প্রচণ্ড জ্বর আসে এবং মামা শুধু বলছিল মামার পেটে নাকি অনেক ব্যথা, সে মারা যাবে, কেউ নাকি তাকে ছাড়বে না। অবস্থা অবনতি হয়। ওষুধ খাওয়ানোর পরেও তার জ্বর না কমায়। বাধ্য হয়ে মামাকে হসপিটালে ভর্তি করানো হয়। ডক্টর চিকিৎসা করে কিন্তু কোনো লাভ হয় না। মামা আগের মতোই পেট ব্যথায় কাতরাতে থাকে আর আগের মতোই কথা বলতে থাকে, সে আমাকে ছাড়বে না, সে আমাকে ছাড়বে না। এরপরে নানু হসপিটাল থেকে মামাকে নিয়ে আসে এবং মামাকে এবং তার এক বন্ধুকে নিয়ে যায় এক কবিরাজের কাছে। কবিরাজ মামার বন্ধুর সব কথা শুনলেন এবং মামাকে পর্যবেক্ষণ করে বললেন, তোরা রাতে কবরস্থানে গিয়ে বড্ড ভুল করেছিস। তোর বন্ধু ওর উপর আলো ফেলায় এবং ওর কাজে ব্যাঘাত ঘটানোর জন্যই ও তোর পিছু করছে। কবিরাজ মামাকে একটা তাবিজ দেয়, বলে যে এটা 40 দিন টানা রাখতে হবে তোর গলায়। ভুল করেও যেন তাবিজটা না খোলা হয় 40 দিনের আগে। সাথে এটাও বলেন 40 দিন পর 2টা মুরগি এতিমখানায় দান করে দিতে। বহু কষ্টে 40 দিন তাবিজটি মামার শরীরে রাখতে সক্ষম হয়। এরপরে কবিরাজের কথা মতো এতিমখানায় 2টি মুরগি দান করে দেওয়া হয় আর মামা সম্পূর্ণ সুস্থ হয়। ঘটনাটি সম্পূর্ণ বাস্তব। তো বন্ধুরা, আজকের ঘটনাটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভুলবেন না, চাইলে কিন্তু আপনিও আপনার ঘটে যাওয়া জীবনে গল্পটি বলতে পারেন।
গল্পটি আমাকে জানাতে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে মেসেজ করে বলতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে কোনো নেক্সট এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি আর ধন্যবাদ সবাই। আল্লাহ হাফিজ।